এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া বক্তব্য ও আগরতলার হাইকমিশন ভাঙচুরের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ ঢাকার রাজু ভাস্কর্যে সোমবার বিকেল থেকে শুরু হওয়া এই বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন ছাত্ররা। সন্ধ্যায় শুরু হওয়া এই বিক্ষোভ চলে রাত 11টা পর্যন্ত। এ সময় বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতারা। আমরা তীব্র নিন্দা জানাই, অবিলম্বে ভারতের হাইকমিশন কে জরুরি তলব করতে হবে এবং এই অন্যায় ঘটনার দ্রুত বিচার করতে হবে। ভারতকে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ধন্যবাদ সকলকে। এখন বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তাহমিদ আল মুদাসসির চৌধুরী। বক্তব্য দিচ্ছেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি বলেছিলেন, বাংলা হচ্ছে বলগাটপুর, মানে বিদ্রোহের নগরী। যখন দিল্লি থেকে এখানে শাসক পাঠানো হতো তখন প্রত্যেকে বাংলায় আসার পর বিদ্রোহ করত, কেউ দিল্লির গোলামি মানে নাই। ঐতিহাসিক ভাবে আমরা কখনো দিল্লির গোলামি মানি নাই, কখনো মানব না। একটা সভ্য দেশে কখনো কোন কনসুলেটে হামলা হইতে পারে না। ভারতকে তাদের সভ্যতা নতুন করে শিখাইতে হবে তাদের মানুষদেরকে। ভারত আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে শুনাইতে আসে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা। তার দেশে ধর্মীয় স্থাপনার জন্য মানুষ হত্যা করা হয়, ধর্মীয় স্থাপনার নিরাপত্তার জন্য সংখ্যালঘুদেরকে রক্ত দিতে হয়, তারা আমাদেরকে জ্ঞান দিতে আসে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তোমরা নিজেদের বাংলাদেশ নিজেদেরকে সামলাইতে পারে। আমরা ব্রিটেনের গোলামি মানি নাই, পিন্ডির গোলামি মানি নাই, দিল্লির গোলামি আমরা মানব না। যতবার আমাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ আসবে ততবার আমরা রক্ত দিব। হোক সেটা 47, হোক সেটা 71, হোক সেটা 85। আমরা 24-এ রক্ত দিয়েছি, আমরা বারবার স্বাধীনতার জন্য রক্ত দিব। দিল্লিকে সাবধান করে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দিল্লি না ঢাকা। বন্ধুগণ, আমরা দেখেছি ভারতের নিম্নবর্ণের হিন্দু এবং দলিতরা কি পরিমাণে নির্যাতনের শিকার ভারতে হয়। ভারতের দলিতদেরকে নির্যাতন করার পরে দিল্লি আমাদেরকে শিখাইতে আসে আমাদের নাকি হিন্দুদের সুরক্ষা দিতে হবে। আমরা দেখেছি গত 16 বছর আওয়ামী লীগ রেজিমে বাংলাদেশের হিন্দুরা নানাভাবে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই সকল হিন্দুদের উপরে গুম, খুন এবং নির্যাতনের বিচার চাই। বন্ধুগণ, আজকের এই সমাবেশে এখন বক্তব্য দিবেন আসাদ বিন রনি। বক্তব্য দিচ্ছেন আসাদ বিন রনি। সংগ্রামী উপস্থিত বন্ধুগণ, বাংলাদেশে খুনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ভারতের অগ্রাসনের পতন হয়ে গেছে। ভারতের কোন দাদাগিরি এই নতুন বাংলাদেশে আর চলবে না। যারা বিভিন্ন ভাবে ভারতের পায়ে তারা করতে চান, ভারতের দালালি করতে চান, তাদেরকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আপনারাও ভারতের পুরুষদের মতো পালিয়ে যান। আপনার জায়গায় এই তরুণের বাংলাদেশে হবে না। বন্ধুগণ, দেখি নাই ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী তারিকুল ইসলাম।
আরে ভাই দরদ দেখালেন আপনি। প্রিয় সংগ্রামী বাংলাদেশিরা, গত 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে এই বাংলাদেশ থেকে ভারতীয় কর্তৃত্ববাদের পতন হয়েছিল। কিন্তু আমরা দেখেছি ভারতের যেখানে পার্শ্ববর্তী দেশ হিসেবে সবচেয়ে বেশি সীমানা বেষ্টিত দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ানোর কথা ছিল, বাংলাদেশের পক্ষে সে ভারত না দাঁড়িয়ে তারা সে খুনি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছে। আমরা বলতে চাই, আপনারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান করবেন না। ধীরে ধীরে বাংলাদেশের জনগণকে ভারত ইচ্ছাকৃতভাবে ভারত বিদ্বেষী জনগোষ্ঠীতে পরিণত করছে। আমরা দেখেছি ছোটখাটো ইস্যুতে ভারত দিনকে দিন বাংলাদেশকে ভারত বিদ্বেষী করে তুলছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশে আর কখনো শেখ হাসিনার মতন কোন দেশ তৈরি হবে না যারা বাংলাদেশকে ভারতের চাকরে পরিণত করবে। এই বাংলাদেশে আর কখনো কোন শেখ হাসিনা তৈরি হতে দেওয়া হবে না। এই বাংলাদেশে আর কখনো কোন শেখ হাসিনা ফিরে আসবে না। এই বাংলাদেশে কখনো আর আওয়ামী লীগ ফিরে আসবে না। যদি আওয়ামী লীগ ফিরে আসে, যদি শেখ হাসিনা ফিরে আসে, তাহলে এই বাংলাদেশে আপনাদের জন্ম হবে। এই বাংলাদেশে আবু সাইদ করে উঠবে। এই বাংলাদেশে আবু সাইদ মুক্তরা 24-এর সৈনিকেরা তারা বারবার রাজপথে বুক চেতিয়ে দিবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আমরা বলতে চাই, আজকে আমরা লক্ষ্য করলাম আগরতলা বাংলাদেশের সাথে ভারত যুদ্ধ ঘোষণা করেছে। যেখানে আমাদের শান্তি সম্প্রীতি বজায় রাখার কথা, সেখানে ভারত শান্তি সম্প্রীতি বজায় রাখার পরিবর্তে বাংলাদেশের সাথে এমন এক দ্বন্দ্ব তৈরি করেছে, যার কারণে এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমাদের যে সম্প্রীতির জায়গা ছিল সেটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে। সুতরাং আমরা বলতে চাই, আপনারা দ্বন্দ্ব তৈরি করবেন না, বিদ্বেষ তৈরি করবেন না, শান্তিপূর্ণ অবস্থান করুন। আমাদেরকে কখনো শান্তি শিখানো লাগবে না। ভারত থেকে আমরা কখনো শান্তি শিখবো না। এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশ 24 পরবর্তী স্বাধীন বিপ্লবী তরুণ প্রজন্মের বাংলাদেশ। এই বাংলাদেশে গত 53 বছরে ভারত যেভাবে সংখ্যালঘু কাজ খেলেছে, এই সংখ্যা